এটা লিখলে যেটা দাঁড়াচ্ছে যে any two bases of a finite dimensional vector space capital V have the same number of vectors অর্থাৎ যে কোনো দুটো বেসিস কার না অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলেছে। এবার এই ভি ভেক্টর স্পেসের যে কোনো দুটো বেসিসের মধ্যে সব সময় সেম নাম্বার অফ ভেক্টরস থাকবে। এটা অলওয়েজ ট্রু হবে, এমন হবে না যে আর কিউব যদি একটা ভেক্টর স্পেস, এবার আর কিউবের যে ভেক্টর স্পেসের যেটা বেসিস, সেই বেসিস সেটের মধ্যে যতগুলো ভেক্টর রয়েছে আর অন্য একটা বেসিস সেটের মধ্যে তার থেকে বেশি বা তার থেকে কম সংখ্যক ভেক্টর রয়েছে, এরকম হবে না। যে কোনো দুটো বেসিস সেটের মধ্যে অলওয়েজ সেম নাম্বার অফ ভেক্টর থাকবে কার না অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি। এটাই আমাদের প্রমাণ করতে হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নেব যে দুটো বেসিস ধরে নেবো। ভিটা যেহেতু একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আমরা ধরে নেবো এর একটা বেসিস হচ্ছে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন। আর একটা বেসিস ধরে নেবো বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি ডট ডট দিয়ে বিটা এম। তাহলে এখান থেকে এবার লিখছি আমি প্রথমে যে লেট আলফা ওয়ান, আলফা টু ডট ডট দিয়ে আলফা এন অ্যান্ড বিটা ওয়ান, বিটা টু ডট ডট দিয়ে বিটা এম। মানে প্রথম সেটটার মধ্যে, বেসিস সেটটার মধ্যে এন সংখ্যক ভেক্টর রয়েছে, আর পরের বেসিস সেটটার মধ্যে এম সংখ্যক ভেক্টর আমি ধরে নিচ্ছি। তাহলে এই দুটো ধরে নিচ্ছি, এটা অ্যান্ড এটা আর দ্য টু বেসেস কার না অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি। আর টু বেসেস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি। আচ্ছা, তাহলে আমাদের সেক্ষেত্রে দেখাতে হবে কি না, যেহেতু সেম নাম্বার অফ ভেক্টরস রয়েছে তার মানে এখানে আমাদের এন ইজ ইকাল টু এমটা প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রমাণ হবে কি না, এই ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি এর যে কোনো দুটো বেসিসের মধ্যে সেম নাম্বার অফ ভেক্টর রয়েছে প্রমাণ হবে। আচ্ছা, সেটা প্রমাণ করার জন্য আমি এখানে একটা থিওরেমের সাহায্য নেব। এখানে বলছি এবার যে সিন্স আলফা ওয়ান, আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এটা হচ্ছে একটা বেসিস অফ ভি, ইজ এ বেসিস অফ ভি, এই যে এখানে যেটা ধরেছি ইজ এ বেসিস অফ ভি, অ্যান্ড এর সাথে বলছি বিটা ওয়ান, বিটা টু ডট ডট দিয়ে বিটা এম। এই সেটটা বলতে পারবো দেখ ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি। এটা বলতে পারছি কোত্থেকে না, যেহেতু এই সেটটাকেও আমি কি ধরেছি, ভি এর বেসিস ধরেছি। তাহলে ভি এর যদি এটা বেসিস হয় তাহলে বেসিসের ডেফিনেশন অনুযায়ী এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হবে। তাহলে আমরা একটা থিওরেমের স্টেটমেন্ট দেখিয়েছিলাম। থিওরেমের স্টেটমেন্টটা এরকম বলছে যে যদি এরকম হয় আলফা ওয়ান, আলফা টু, আলফা এনটা যদি ভি এর একটা বেসিস হয় এবং বিটা ওয়ান, বিটা টু, বিটা এমটা যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি হয়, তাহলে থিওরেম বলছে 4.5.3, এই থিওরেমটা বলছে যদি আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন বি এ বেসিস হবে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, then any linearly independent set of vectors in V contains at most n vectors। কি বললাম স্টেটমেন্টটা আমি লিখছি এখানে, যদি আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন এটা একটা কি হয় না বেসিস হয়, বি এ বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ। যেটা এখানে হয়েছে দেখ, বি এ বেসিস হয়েছে এবং ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আচ্ছা, দেন এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস
ইন ভি, সেট অফ ভেক্টরস ইন ভি কি হবে না কন্টেন্ট করে থাকবে, এই থিওরেমটা আগেও অ্যাপ্লাই করা হয়েছিল, কন্টেন্টস অ্যাট মোস্ট এন ভেক্টর। অ্যাট মোস্ট মানে সর্বোচ্চ, তাহলে সেক্ষেত্রে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি, ভি এর যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর সেটা সর্বোচ্চ এনটা ভেক্টর কন্টেন্ট করে থাকবে। তাহলে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি কি হয়েছে না বিটা ওয়ান বিটা টু বিটা এম, তাহলে এই সেটটা সেক্ষেত্রে সর্বোচ্চ এই থিওরেম অনুযায়ী, থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী সর্বোচ্চ এনটা ভেক্টর কন্টেন্ট করে থাকবে, এই থিওরেমটা থেকে বলতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো আমরা, এই যে সেটটা, এই সেটটা রয়েছে কতগুলো ভেক্টর, এম খানা ভেক্টর রয়েছে। তাহলে এই সেটটার মধ্যে যদি এম খানা ভেক্টর থাকে, এম সংখ্যক যদি ভেক্টর থাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসটার মধ্যে, আর যেটা বেসিস হয়েছে ভেক্টর স্পেসে তার মধ্যে যদি এন সংখ্যক ভেক্টর থাকে, তাহলে এই যে থিওরেমটা বলছে এই থিওরেম অনুযায়ী সেক্ষেত্রে অ্যাট মোস্ট সর্বোচ্চ মানে সেক্ষেত্রে এমটা হতে হবে লেস অর ইকুয়াল টু এন। এটা মানেই হচ্ছে এম এর যেটা সর্বোচ্চ মান সেই সর্বোচ্চ মানটা কার সাথে সমান, এন এর সাথে। এমটা লেস অর ইকুয়াল টু এন মানে ম্যাক্সিমাম ভ্যালু হবে এমটা কি হবে, এন হবে, তার থেকে কম থাকতে পারে কিন্তু সর্বোচ্চ যেটা থাকবে সেটা সেই সংখ্যাটা কার সাথে সমান হচ্ছে না কন্টেন্টস অ্যাট মোস্ট এন ভেক্টর। এনটার পরিচয় কি না এনটা হচ্ছে যেটা বেসিস বলেছি সেই বেসিস সেটের মধ্যে যে নাম্বার অফ ভেক্টরস থাকছে সেই সংখ্যাটা হচ্ছে এন। তাহলে সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসের মধ্যে সর্বোচ্চ কতগুলো ভেক্টর থাকবে না যেটা বেসিস বলা হয়েছে ভি এর, সেই বেসিসটার মধ্যে যতগুলো নাম্বার অফ ভেক্টর রয়েছে। তাহলে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটা যেটা ধরেছি তার মধ্যে এম খানা ভেক্টর রয়েছে, আর বেসিস সেটটার মধ্যে দেখ এন খানা ভেক্টর রয়েছে। তাহলে এই থিওরেম অনুযায়ী সেক্ষেত্রে এম এর মানটা কি হবে না অবভিয়াসলি লেস অর ইকুয়াল টু এন। এবার তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি কি না সিন্স এটা বেসিস অফ ভি হলো এবং এটা বললাম ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে দেয়ারফোর বাই থিওরেম, therefore by theorem 4.5.3 it follows that, ফলো করবে কি না it follows that m টা লেস অর ইকুয়াল টু n। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, আশা করি বোঝা গেছে এটা। এবার যেটা লাগালাম সেই জিনিসটাই এবার ঘুরিয়ে অ্যাপ্লাই করব, মানে এরপরে আমি ধরে নেব বা লিখবো যে বিটা ওয়ান বিটা টু বিটা এমটা একটা বেসিস অফ ভি। আগেরটা যেটা এখানে বললাম কি না আলফা ওয়ান আলফা টু আলফা এনটা বেসিস অফ ভি ধরেছিলাম এবং বিটা ওয়ান বিটা টু বিটা এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি। এবার জাস্ট এদের রোলটা মানে এদের ভূমিকাটাকে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। কি বললাম, এই যে দুটো ধরেছিলাম আগে জিনিসে সেখানে এই সেটটা এবং এই সেটটার রোল দুটো ভূমিকা দুটো জাস্ট ইন্টারচেঞ্জ করে নে, তার মানে বেসিসের জায়গায় এখন এই সেটটাকে নিয়ে আসবো আর এই সেটটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। আশা করি কি বলছি বুঝতে পারছিস। তাহলে এখান থেকে এবার বলছি যে এগেন সিন্স বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এম, এইটা বলছি কি না ইজ এ বেসিস অফ ভি এবং অ্যান্ড আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এই সেটটাকে ধরছি কি না ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ক্যাপিটাল ভি। আচ্ছা তাহলে এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ক্যাপিটাল ভি হয় এবং এটা যদি বেসিস হয় তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, তাহলে দেখ সেক্ষেত্রে ফলো করবে দেন ঠিক ওই আগের মতন করে দেন বাই থিওরেম, ওই একই থিওরেম অ্যাপ্লাই করবো 4.5.3। তাহলে দেন বাই থিওরেম 4.5.3 by theorem 4.5.3 it follows that কি হবে না যে সেক্ষেত্রে দেখ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটা যেটা রয়েছে
সেটা সর্বোচ্চ অ্যাটমোস্ট কতগুলো ভেক্টর কন্টেন্ট করে থাকবে, এমটা ভেক্টর কন্টেন্ট করে থাকবে থিওরেম অনুযায়ী। এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসটা সর্বোচ্চ এমটা ভেক্টর কন্টেন্ট করে থাকবে। কিন্তু এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের মধ্যে কতগুলো ভেক্টর রয়েছে, নাম্বার অফ ভেক্টর এনটা। তাহলে সেক্ষেত্রে এন এর মান সর্বোচ্চ কত কি হবে না, সর্বোচ্চ দেখ এম এর সাথে সমান হবে। তার মানে সেক্ষেত্রে লিখতে পারবো কি এনটা লেস অর ইকুয়াল টু এম। এনটা লেস অর ইকুয়াল টু এম মানে কি, এন এর মানটা এম এর ছোট হতে পারে বা সর্বোচ্চ মান ম্যাক্সিমাম ভ্যালু হবে এনটা কি হবে এম এর সমান হবে। তাহলে আমরা 4.5.3 থেকে ফলো করছে এনটা লেস অর ইকুয়াল টু এম। তাহলে এটাকে আমি 2 নাম্বার নাম দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে এবার দেখতেই পাচ্ছিস এন 1 আর 2 থেকে আমাদের কি হয়ে যাচ্ছে না, দেয়ারফর ফ্রম 1 and 2, দেয়ারফর ফ্রম 1 and 2 n ইজ ইকাল টু এম। আর n ইজ ইকাল টু এম হয়ে যাওয়া মানে কি বোঝাচ্ছে না, ওই যে দুটো বেসিস ধরে নিয়েছিলাম আলফা 1 আলফা 2 আলফা এন আর বিটা 1 বিটা 2 বিটা এম, বি টু বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি। তাহলে n ইজ ইকাল টু এম দেখানো মানে কোনো একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি এর যে কোনো দুটো বেসিসের মধ্যে সবসময় কি থাকবে না, সেম নাম্বার অফ ভেক্টরস কন্টেন্ট করে থাকবে। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে n ইজ ইকাল টু এম অ্যান্ড hence any two bases যে কোনো দুটো বেসেস of a finite dimensional vector space of a finite dimensional vector space ঠিক আছে, যে কোনো দুটো বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস কি হবে না, contains বা have the same number of vectors, তাহলে দেখ এখানে আমাদের থিওরেমটা কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখ।